আমি আমি রঞ্জন বাবুর কাছে আসবো। রঞ্জন পাঠক আমার সঙ্গে রয়েছেন পুরোহিত সমাজের পক্ষ থেকে এবং নিজে একজন গবেষকও বটে। রঞ্জন বাবু, এই যে মন্দির নির্মাণের সঙ্গে রাষ্ট্র নির্মাণকে প্রধানমন্ত্রী জুড়ে দিচ্ছেন, অনেকে এখানে ধর্ম এবং রাজনীতির বেড়া ভাঙা দেখছেন, কিন্তু আমি অন্য কিছু দেখছি। আমি ঠিক দেখছি কিনা বুঝতে চাইছি। আজকে যে ধর্ম এবং রাজনীতির মিশেল নিয়ে অনেকে এত চিন্তিত, এক সময় ধর্ম এবং রাজনীতির সেই মিশেলটাই ছিল ভারতের প্রাচীন ঐতিহ্য। এখানে ধর্ম বলতে আমি পুজো আর্চার পদ্ধতি, উপাসনা পদ্ধতির কথা বলছি না। এখানে ধর্ম বলতে প্রত্যেকের নিজস্ব ধর্মের কথা বলছি, অর্থাৎ কর্মগত ধর্মের কথা বলছি। সেদিক থেকে প্রধানমন্ত্রী যদি নির্দেশ করে থাকেন, সাংস্কৃতিক স্বাধীনতার একটা ধাপ পেরোনোর কথা যদি বলে থাকেন, তাহলে নতুন রাষ্ট্র গঠনে আমাদের কি আর খুব বেশি সময় লাগতে পারে রঞ্জনবাবু? প্রথম হচ্ছে, আমি আজ রাম দীপাবলির সন্ধ্যায় স্টুডিওতে উপস্থিত সকলকে এবং আপামর বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। জয় শ্রীরাম। একটা রামায়ণের ঘটনা বলি। আপনারা জানেন, বিশ্বমিত্রের সাথে যখন যাচ্ছেন রামচন্দ্র এবং লক্ষ্মণজি, সেটা হচ্ছে মরিচ এবং তারকা রাক্ষসী বধের ওখানে, তার 18 বছর পর রাবণকে মারিচ রাম সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন রামায়ণেই যে রাম বিগ্রহবান ধর্ম। রাম হচ্ছে একটা ধর্মের মূর্তি। আমরা সাধারণ মানুষ যারা বা বেশিরভাগ মানুষ যারা, তাদের প্রত্যেকের কাছে ধর্ম শব্দের অর্থটা স্বামীজির ভাষায় নয় রান্নাঘর নয় ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ। ধর্মের সীমারেখাটা তো এতটা সংকীর্ণ নয়। ধর্মটা অনেক ব্যাপৃত বিষয়, অর্থাৎ ধারণ করা। যে কথাটা আজকে প্রধানমন্ত্রী ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীমূর্তি প্রতিষ্ঠার পরে তার ভাষণে বলেছেন, আজকের দিনটা হলো সম্প্রীতি, সংহতি এবং বিশ্ব মানবতা প্রতিষ্ঠারও একটা দিন। এই কথাটি উনি বলেছেন। অর্থাৎ ধর্মের কাজটাই তাই। ধর্মের কাজ হলো মানবতা বোধকে জাগ্রত করা। আমরা যদি দেখি, রামায়ণেই আছে যে নারদ রাম সম্পর্কে কতগুলো বক্তব্য রেখেছেন। সেখানে বলেছেন যে সমুদ্র ইব গাম্ভীর্য, রামের গাম্ভীর্যটা হচ্ছে সমুদ্রের মতো। এবং তারপরে তিনি বলছেন বিষ্ণু না সদৃশ বীর্য, তার শত্রু আসলে পরে শত্রুকে প্রতিহত করার মতো শক্তি তার মধ্যে রয়েছে এবং তার মধ্যে গাম্ভীর্য রয়েছে এবং ধৈর্য আছে কার হিমালয়ের মতো। অর্থাৎ গুলিবর্ষণ হোক, তুষারপাত হোক বা অন্য ভিন রাজ্যের শত্রু আক্রমণ করুক, তিনি প্রজাকে রক্ষা করার জন্য ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবেন। আপনি কিছুক্ষণ আগে মোহন ভাগবতজির কথা বললেন। আজকের যে পূর্ণ সময়ে মন্দির উদ্বোধনের পরে মোহনজি ভাষণ দিয়েছে, সেখানে তিনি এই যে আমাদেরও সংযম পালনের প্রসঙ্গে বলেছেন ধৈর্য এবং সময়ের কথা, ধৈর্য ধারণ এবং সময়ের অপেক্ষা। রামচন্দ্র কিন্তু সেই মূর্তি যে মূর্তি আমাদের একইভাবে তার দিব্য জীবনকে দিয়ে শেখায় যে আমরা কিভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করব এবং ধৈর্যের সাথে কর্ম করব। তাহলে রামের মতো একজন আদর্শ পুরুষ যদি আমাদের সামনে না থাকে, তাহলে আমরা মুখে যতই ধর্মের কথা বলি, ধর্মটা ঠিক হবে না। আর একটা কথা, যদিও প্রসঙ্গ রাম বা রামায়ণ, মহাভারতে কিন্তু যে রাজধর্মের কথা বলা হয়েছে, সেটা কিন্তু দেখতে পাবেন ভারতীয় পরম্পরাগতভাবেই আমরা দেখেছি ধর্ম শাসন করে রাজাকে। আবার এই যে রাজাকে শাসন করে ধর্ম, এই ধর্মের কাজ নয় যে মানুষকে দমন করা। মানুষের প্রকৃত যে মানবতার সত্তা, তার যে ন্যায্য পাওনা, তার যে মর্যাদা, এগুলো যদি ধর্মীয় পথে ঠিক না চলা হয়, তাহলে সেটা কোনোভাবেই প্রাপ্তি ঘটে না। সেই ক্ষেত্রে ভারতবর্ষের ইতিহাসে বা আমরা যদি মনুস্মৃতি পড়ি বা অন্যান্য যে স্মৃতিশাস্ত্রগুলো যদি আমরা ঠিক করে অধ্যয়ন করি, সেখানেও দেখতে পাবো ধর্মের ব্যাপকতা কেবল পুজো করা বা রান্নাঘরে এটা খাবে ওটা খাবে তার মধ্যেই ব্যাপৃত নয়।
আজকে যে রাম দীর্ঘ আমাদের যে প্রতীক্ষার রাম, আমাদের রাম তো আমাদের হৃদয়ে সবসময় আছে। আজকে প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই তিনি রাম শব্দের ব্যাখ্যা দিয়েছে, যিনি মানুষের হৃদয়ে রমণ করেন তিনি রাম। তাহলে প্রত্যেক মুহূর্তে আমাদের মনের মধ্যে তিনি রমণ করে চলেছেন। আজকে আমরা সামনাসামনি সেই রামকে, আমাদের স্বপ্নকে পূরণ হতে দেখলাম, কিন্তু তিনি তো সর্বদা আমাদের হৃদয়ে রয়েছেন। কিন্তু যে সংহতি বা সম্প্রীতির কথা বারবার বলা হচ্ছে এবং কোনো সময় আমাদেরকে ভীতস্ত করা হয় যে ভারতবর্ষে আবার সম্প্রীতির ওপর আঘাত আসতে পারে, এইটা কিন্তু কোনোভাবে যুক্তিযুক্ত নয়। কারণ আজকে যে প্রতিষ্ঠাক্ষণের শব্দগুলো বারবার উঠে আসছে, সেখানে বসুধৈব কুটুম্বকম শব্দ এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অর্থাৎ তার মানে বিশ্বের সকলেই আমাদের আত্মীয়। আমরা যারা সনাতনী, আমরা যারা প্রকৃত ধর্মকে মানি, তারা মনে করি বিশ্বে আমাদের প্রত্যেকেই হচ্ছে আত্মীয়, কুটুম্ব। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, এই মন্ত্রের উচ্চারণও আমরা আজকে রামজির দিব্য মূর্তি প্রতিষ্ঠার সময় এই মন্ত্রের উচ্চারণ আমরা শুনতে পেয়েছি ভাষণের সময়তেই। তাহলে বিশ্বের সকলের কল্যাণ সাধনটাই সনাতন ধর্মের একটি লক্ষ্য। এখানে কোনো ভেদ জ্ঞান নেই। রাম যত সামনে আসবে, রাম মানুষের জীবনে যত আদর্শ হয়ে দাঁড়াবে, ততই কিন্তু এই প্রকৃত হিন্দু ধর্মের আদর্শটার বাস্তবায়ন ঘটবে। আর যদি আমরা সেই আদর্শে আদর্শবান না হতে পারি, তাহলে আমাদের মধ্যে ওই ত্রাস একটি কাজ করবে, যেই ত্রাস সামাজিক সম্প্রীতি, মানবতাকে ধ্বংস করে। এটাই কিন্তু ঘটছে, বিগত দিনগুলোতে ঘটেছে। আশা করি আজ রামচন্দ্র আসার পর এই ঘটনার নিষ্কৃতি করবে রামলালার আশীর্বাদে।